Assalamu alaikum wa rahmatullah. Hey SSC 2025. Today I am going to share with you special suggestion for English second paper. তোমরা ইতিমধ্যেই তোমাদের ইংরেজি প্রথম পেপার পরীক্ষা শেষ করেছো। আই হোপ তোমরা প্রত্যেকেই অনেক অনেক ভালো পরীক্ষা দিয়েছো এবং আমাদের যে সাজেশনটা ছিল স্পেশাল সাজেশন ইংলিশ প্রথম পত্রের সেটাতে তোমরা অলরেডি দেখেই ফেলেছো যে ঢাকা বোর্ডের ইংলিশ ফার্স্ট পেপারের 99% কোয়েশ্চেন আমার ওই সাজেশন থেকে কমন এসেছে অ্যান্ড আদার্স বোর্ডগুলোতে 85% কোয়েশ্চেন কমন এসেছে। সো আজকেও ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হতে যাচ্ছে এবং আগামী দিন তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম। সো এই স্পেশাল সাজেশনটি অবশ্যই তোমরা অনেক গুরুত্ব দিয়ে ক্যাপচার করবে এবং এই কোশ্চেনগুলো আমি যে বিষয়গুলো এখানে মেনশন করেছি অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। সো লেটস গেট স্টার্টেড। গ্রামার পার্টে তোমাদের 60 মার্কস রয়েছে, এখানে কোশ্চেন 1 to 11 থাকবে। আর এটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সলভ বোর্ড কোয়েশ্চেন্স 2016, 2017, 2018, 2019 অ্যান্ড 2024। এই যে এখানে 5টি বোর্ডের নাম আমি এখানে মেনশন করেছি, এই বোর্ডগুলোর মধ্যে যে 1 থেকে 11 কোয়েশ্চেন রয়েছে এইগুলা যদি তোমরা একটু প্র্যাকটিস করে যাও ইনশাল্লাহ এইখান থেকেও কিছু কোয়েশ্চেন কমন পড়বে আর এইভাবে কোয়েশ্চেনটা সেট আপ হবে। সো অবশ্যই তোমরা এই 2016, 17, 18, 19 এবং 24-এর 1 থেকে যে 11 পর্যন্ত কোয়েশ্চেনগুলো আছে অবশ্যই এইগুলো তোমরা প্র্যাকটিস করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেকেন্ড পেপারের জন্য প্রত্যেকের মাঝে রিটেন পার্ট কি পড়বো কোনটা আসবে এরকম চিন্তা ভাবনা থাকে, আমার কি কমন পড়বে কি পড়বে না। সো একটু এখানে খেয়াল করে দেখো, রিটেন পার্ট 40 মার্কস। আশা করি এখান থেকে ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো একটা এক্সাম দিতে পারবে। ফার্স্ট অফ অল যেটি রয়েছে সিভি রাইটিং। দেখো এখানে আমি যে কয়টা সিভি মেনশন করেছি, আর সিভি তো মূলত একটা, পারলে সবগুলো সিভি লেখা যায়, তারপরও একটু গুড প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের এখানে মেনশন করেছি। ফার্স্ট অফ অল দেখো, নাম্বার 1 ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট অফিসার অথবা ফর দ্য পোস্ট অফ আ ম্যানেজার অথবা ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, মোস্ট ইম্পর্টেন্ট সিভি। এমনকি কয়েকটা বোর্ডে এখান থেকে কোশ্চেন সেট আপও হয়েছে অলরেডি। অ্যান্ড সেকেন্ড নাম্বারে রয়েছে ফর দ্য পোস্ট অফ আ কম্পিউটার অপারেটর, সেলসম্যান অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। থার্ড দেখো এখানে নাম্বার 3-তে রয়েছে ফর দ্য পোস্ট অফ আ সিনিয়র অথবা জুনিয়র অফিসার ইন আ ব্যাংক অথবা মেডিকেল। এই যে এখানে মেনশনকৃত যে সিভি রাইটিং গুলো রয়েছে অবশ্যই এই টাইপের সিভি তোমরা রিভিশন করবে ইনশাল্লাহ। এইখান থেকে বোর্ডে তোমাদের কোশ্চেন সেট আপ হয়েছে, আগামী দিনে ইনশাল্লাহ এক্সাম হলে প্রশ্ন পাওয়ার পরেই দেখতে পাবে। নেক্সট যে পার্ট রয়েছে অ্যাপ্লিকেশন রাইটিং, এখানে আমি যে কয়টি অ্যাপ্লিকেশন মেনশন করেছি, ফার্স্ট অফ অল যেটি রয়েছে ফর ওপেনিং অথবা সেটিং আপ আ অথবা অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডেবিটিং ক্লাব, সায়েন্স ল্যাব, ক্যান্টিন অ্যান্ড মাল্টিমিডিয়া ক্লাসরুম। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের 2025-এর এসএসসি এক্সামে বেশ কয়েকটা বোর্ডে কোশ্চেন সেট আপ হয়েছে এবং তোমরা আগামী দিন ইনশাল্লাহ এখান থেকে কমন পেতে যাচ্ছ। অবশ্যই এই প্রথমের যে অ্যাপ্লিকেশন রয়েছে অবশ্যই তোমরা অনেক অনেক গুরুত্ব দিয়ে রিভিশন করবে। আর এই অ্যাপ্লিকেশন রাইটিং এর আমার বেস্ট একটা ক্লাস রয়েছে, তোমরা আমার ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব থেকে ক্লাসটা দেখে নিতে পারো। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টি রয়েছে ফর ইনক্রেজিং কমন রুম অথবা রিডিং রুম ফ্যাসিলিটিস অ্যান্ড লাইব্রেরি ফ্যাসিলিটিস, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা তোমরা রিভিশন করবে। 3
ফর স্টাডি ট্যুর অর স্কুল হোস্টেল অ্যান্ড ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। এইখানে যে বিষয়গুলো মেনশন করেছি, স্টাডি ট্যুর, স্কুল হোস্টেল, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, এইটাও তোমরা হচ্ছে রিভিশন করবে। আর অ্যাপ্লিকেশন মূলত এখানে বেশ কয়েকটা রয়েছে, যা একটা দিয়েই তোমরা একটা মেমোরাইজ করে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবে। বিশেষ করে যে বিভিন্ন ক্লাব বা কমন রুম, রিডিং রুম, হ্যাঁ, এই টাইপের যে অ্যাপ্লিকেশন রয়েছে একটা পড়েই কিন্তু সবগুলো পারা যায়। এই জন্য আমার একটা বেস্ট ক্লাস রয়েছে অ্যাপ্লিকেশনের, ওইটা তোমরা দেখতে পারো ফেসবুক পেজ থেকে অ্যান্ড ইউটিউব থেকে। নাম্বার 4, রিলিফ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল অর রোড অথবা ব্রিজ কনস্ট্রাকশন। আর লাস্টে যেটা দিয়েছি, স্টেপস ফর মসকিটো ইন ইউর সিটি অর লোকালিটি। সো এই ছিল তোমাদের অ্যাপ্লিকেশন রাইটিং এর মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। অবশ্যই তোমরা এটা ফলো করবে অ্যান্ড সবার থেকে বেশি বেশি এক্সাম হলে কমন পেয়ে যাবে এবং তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হবে। দেন রয়েছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট, প্যারাগ্রাফ রাইটিং। ফার্স্ট অফ অল রয়েছে, দেখো এখানে 1, রোড অ্যাক্সিডেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। বেশ কয়েকটা বোর্ডে রোড অ্যাক্সিডেন্ট কোশ্চেনটা সেট আপ হয়েছে প্যারাগ্রাফের জন্য। অ্যান্ড সেকেন্ডলি মোস্ট ইম্পর্টেন্ট যেটি রয়েছে, প্রাইস হাইক। প্রাইস হাইক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইন দিস ইয়ার, অ্যাকচুয়ালি এসএসসি 2025। নাম্বার 3, আ বুক ফেয়ার। এইখানে যে 1 থেকে 3 পর্যন্ত প্যারাগ্রাফটা আমি মেনশন করেছি, এই 3টা প্যারাগ্রাফ ইনশাল্লাহ তোমাদের বেশ কয়েকটা বোর্ডে কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে। তোমরা এক্সাম হলে গেলেই বুঝতে পারবে এখানে এই 3টা প্যারাগ্রাফ কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এরপরে নাম্বার 4, ট্রি প্লান্টেশন অ্যান্ড নাম্বার 5, দ্য লাইফ অফ আ ফার্মার অথবা দ্য লাইফ অফ আ ডে লেবারার অ্যান্ড আ স্ট্রিট হকার। সো এই যে আমি প্যারাগ্রাফগুলো মেনশন করলাম, এইগুলা কখনোই রিভিশন না করে এক্সাম হলে যেও না, তাহলে কিন্তু তোমার নিজে অনেক অনেক বেশি আফসোস করতে হবে যে আমি কেন পড়ে আসলাম না। অবশ্যই আজকের দিনটা তোমাদের জন্য সময় রয়েছে এবং আগামী দিন যেহেতু সেকেন্ড পেপার এক্সাম, অনেক অনেক গুরুত্ব দিয়ে রিভিশন করতে থাকো অ্যান্ড আল্লাহ তাআলার অশেষ রহমতে অবশ্যই তোমার এক্সাম ভালো হবে। লাস্ট যে পার্ট রয়েছে, কম্পোজিশন রাইটিং, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এইটা নিয়ে আমরা অনেকের মধ্যে আমাদের টেনশন থেকে যায় যে কোন কম্পোজিশনটা আমি পড়বো, এতগুলা কিভাবে করব। অনেক জায়গায় সাজেশন দেয় 10টি 20টি। সো আজকে এই যে তোমাদের এখানে 5টি কম্পোজিশন রাইটিং মেনশন করেছি, সো এই 5টি থেকেই দেখবা ম্যাক্সিমাম বোর্ডে এখানে কোশ্চেনটা সেট আপ হয়েছে। ফার্স্ট অফ অল যেটি রয়েছে, নাম্বার 1, ডিউটিস অফ আ স্টুডেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কম্পোজিশন। নাম্বার 2, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস। নাম্বার 3, wonders of modern science. নাম্বার 4, সায়েন্স ইন এভরিডে লাইফ। অ্যান্ড দেখো এখানে নাম্বার 5, ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ। নাম্বার 6, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। নাম্বার 7, ইউর ফেভারিট গেমস অর স্পোর্টস। এখানে ইউর ফেভারিট গেম অথবা স্পোর্ট থাকতে পারে, স্পোর্টস সরি। অ্যান্ড লাস্ট নাম্বার 8, ম্যাস মুভমেন্ট অফ স্টুডেন্টস ইন 2024, অথবা এখানে ম্যাস মুভমেন্ট অফ স্টুডেন্টসও থাকতে পারে। সো এই যে এখানে আমি যে কম্পোজিশন গুলা মেনশন করলাম, এই কম্পোজিশন গুলা তোমাদের পরীক্ষার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, তোমরা যখন এক্সাম হলে যাবে অবশ্যই কি অলরেডি এখান থেকে কোশ্চেনটা কমন পড়েই যাবে। সো give patience in your mind and practice again and again for giving a good exam and for getting the highest questions common in the exam hall. সো তুমি যদি এই সাজেশনটা অবশ্যই অবশ্যই ফলো করে বারবার প্র্যাকটিস করতে থাকো, তাহলে অবশ্যই ইনশাল্লাহ তোমাদের এক্সাম অনেক অনেক ভালো হবে। আর এই স্পেশাল সাজেশনটি নট অনলি ঢাকা বোর্ড বাট অলসো এভরি বোর্ডস ইন বাংলাদেশ, এখানে প্রত্যেকটা বোর্ডের জন্যই এই কোশ্চেনটা সেট আপ করা হয়েছে। সো তোমরা বাংলাদেশের যে পরীক্ষার্থী রয়েছে এসএসসি 2025 এর
ইংলিশ সেকেন্ড পেপারের জন্য এই সাজেশনটা অনেক অনেক গুরুত্ব দাও এবং বারবার প্র্যাকটিস করো। যে বিষয়গুলো আমি তোমাদেরকে এখানে মেনশন করেছি তোমাদের জন্যই তো আজকের এই ক্লাসটি সাজিয়েছিলাম। সো আমার জন্য প্রত্যেকেই দোয়া করবে অ্যান্ড পরবর্তী যে তোমাদের এক্সামগুলো হবে অবশ্যই আমার পেজটা ফলো করবে অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অবশ্যই ইনশাল্লাহ পরবর্তী এক্সামগুলোতেও তোমরা আমার পেজ থেকে স্পেশাল সাজেশন পেয়ে যাবে। এসএসসি 2025 অ্যান্ড আদার্স যে সকল একাডেমিক এক্সাম বোর্ড এক্সাম রয়েছে প্রত্যেকটা বিষয়েরই ইনশাল্লাহ এই পেজ থেকে অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আমার অবশ্যই তোমরা সাজেশন পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আ গ্রেট ব্লেসিং ফর ইউ। আল্লাহ হাফেজ।